যাদের সাথে বন্ধুত্ব করার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্তের পর দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে চাই, অনুমতি হলে করতে পারি। হ্যাঁ, একদল ফেরেশতা আছে যারা বন্ধুত্ব করে। আর এই কারণেই কোরআন আমাদেরকে বুঝায়, যদি বন্ধুত্ব না করতো তাহলে মৃত্যু লগ্নে ফেরেশতারা এই কথা বলতে পারতো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়ার জীবনও তোমার সাথে বন্ধুত্ব ছিল। তুমি মনে করো না দুনিয়ার মানুষের মতন না, এইখানের মানুষ তো বন্ধুত্ব আছে অতক্ষণ, স্বার্থ আছে যতক্ষণ। স্বার্থের খেলা বলেই বন্ধুত্ব শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আর লম্বা করলাম না, কথা লম্বা করলে আরো অনেক করা যাবে। এখানে মানুষের বন্ধুত্ব যতক্ষণ, স্বার্থ আছে যতক্ষণ, বন্ধুত্ব অতক্ষণ। ফেরেশতারা বলবে না না না। এই জন্য কোরআনও বুঝাইছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে যাদেরকে বন্ধু বানায় চলতেছ, আসতেছে দিন এরা তোমাদের দিকে চোখ উঠায় দেখার সুযোগ পাবে। বন্ধুত্বের পরিচয় তো দিবে দূরের কথা, আমি কি কোরআন মানবো না আপনারটা মানবো? বলেন, কারটা মানবো? হ্যাঁ, কোরআন বলতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। আরে বন্ধু তো বহুত দূরে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। ওই দিন তো ভাই ভাইয়ের দিকে তাকাবে না, মা বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মা বাবার দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে না, স্ত্রী স্বামীর দিকে না, কেউ কারো দিকে তাকাবে না। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। কোরআনই সত্য। তো ফেরেশতা বলবে আমরা দুনিয়ার বন্ধুদের মতো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াও তোমার সাথে ছিলাম, আখিরাতও তোমার সাথে। শুধু সাথে না, আমরা আগে থাকবো, পিছে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আমরা চতুর্দিকে তোমাকে ঘিরা নিয়ে বসে থাকবো। কেননা দুনিয়ায়ও ছিলাম, দুনিয়ায়ও ছিলাম। সত্য এটাই, যার কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমাদের বাঁচার কথা না। এত নাফরমানি, তারপর আমরা বেঁচে আছি, বাঁচার কথা না। হ্যাঁ, সমগ্র সৃষ্টি আমাদের বিরুদ্ধে বহুত আগে, সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। জমিনের উপরে নাফরমানি যতটুকু, ইবাদত ততটুকু না। নাফরমানির মাত্রার তুলনায় ইবাদত দুনিয়ায় নাই বললেই চলে, ঠিক না? কি বলেন? এশার নামাজে কয়জনই বা আসলো, ঠিক না? কি বলেন? অথচ শুধু কি এশার নামাজ ছিল? হ্যাঁ, কি ছিল? এশা প্লাস অর্ধ রাত্র পর্যন্ত ইবাদত ছিল। এশা প্লাস অর্ধ রাত্র পর্যন্ত কি ছিল? ইবাদত ছিল। সূর্য ডুবছে 6:45, অর্ধরাত্র পর্যন্ত ইবাদত ছিল। আবার ফজর যখন পড়বে তো পুরা রাত্র ইবাদত। শুনছেন না শুনেন না? হ্যাঁ, হাদিস না কারো কাহিনী? হাদিস। এশারের নামাজ ছিল না। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, এতটুক তো ছিল না। 6, 3, 9 রাকাত তো ছিল না। অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত ছিল। এই 9-এর ভিতরে অর্ধরাত্রির ইবাদত ঢুকানো। হ্যাঁ, কি মারামারি হওয়ার কথা ছিল যে এশারে কার আগে কে আসবে, ঝগড়া হওয়ার কথা ছিল এটা নিয়ে।
যে কে মসজিদে আগে জায়গা নিবে। জায়গা যদি নাও পাইতো তাহলে জুমার দিন যেরকম বাহিরে চাটাই লাগে এরকম চাটাই লাগতো। সবাইকে যদি জিজ্ঞাসা করতো যে এরকম পারাপারি কেন, তুই বুঝবি না, এটা এক ওয়াক্তের নামাজ না, এটা তো আধা রাত্র পর্যন্ত নামাজ, আধা রাত্রের বন্দেগী। আবার এরকম ফজরে হইতো না, হাদিসে আছে যেই ব্যক্তি ফজরের নামাজে যত যত্নবান, ফজরের নামাজের ব্যাপারে যে যত যত্নবান, যার ফজরের নামাজ জীবনে কাজা নাই, ওকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায়। বিশ্বাস হয় না? ওকে জান্নাতের, ওর জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায় না, ওর জন্য জান্নাত অবধারিত। যে ফজরের নামাজ যার জীবনে ছোটে না, ওর জন্য জান্নাত কি অবধারিত। কেননা কবরের ভিতরে যখন যাবে তো ফজরের নামাজ সবার আগে যায়া বীর বিক্রমে দাঁড়াবে মুনকার নাকিরের সামনে, আর বলবে আমি ফজরের নামাজ। সামনে যাইতে হুশ করে যাও, যা জানতে চাও আমার কাছে জানো, আমি জবাব দিতেছি। আল্লাহ তো শুধু শুধু বলেন না, আল্লাহ বলছেন, আল্লাহ রসুলের মাধ্যমে বলছেন, মান সাল্লাল বারকাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর বাজামাত করলো জীবনে ছোটে নাই, জান্নাহ ওর জন্য সরাসরি জান্নাহ, ওর জন্য সরাসরি কি? হ্যাঁ, ওলামা বুঝবে। এখানে মুসলিম বুখারীর রওয়ায়াত, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এখানে ওয়াও আনে নাই, ফাও আনে নাই, সুম্মও আনে নাই, কোনো হরফই আনেন নাই যে এতটুক দূরত্ব হোক। আল্লাহ এই দূরত্ব পছন্দ করেন নাই। জান্নাতের ভিতরে কোন একটা অক্ষর দ্বারা দূরত্ব করবো, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলবেন মরবে আর জান্নাতে যাবে। যেটা বুঝাইতেছিলাম, ইসলাহি মজলিসের প্রথম কারণই এটা হয় যে এই মহল্লা একটা আমলি পরিবেশ তৈরি করা। আমরা যদি আমলি পরিবেশ তৈরি করতে পারলাম তাহলে বোঝা যাবে যে ইসলাহ মজলিস সার্থক। আর যদি আমলি পরিবেশ তৈরি না হলো, শুধু শুনলাম, তাইলে মেরে দোস্ত ইসলাহি মসজিদ সার্থক হইল না। আর সাথে সাথে এটাও তো বলে দিলাম যে আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে, আমলের পাল্লায় মাপবে, আমলের স্কেল দিয়ে মাপবে, আমলের পাল্লা দিয়ে মাপবে, আমলের মিটার দিয়ে মাপবে, আমলের ফিতা দিয়ে মাপবে কার আমল জীবনে কতটুকু আছে। এই জন্য ইসলাহি মজলিসের প্রথম কারণ, আর এটা হওয়া উচিত, হওয়া উচিত। কেননা এটার দ্বারা মানুষের ভিতরে বেতলবের ভিতরে তলব পয়দা হবে, আগ্রহ পয়দা হয়, উদ্দীপনা পয়দা হয়, অনেক কিছু বুঝে আসে। হওয়া উচিত না এটা বলতেছি না, হওয়া উচিত, কিন্তু উদ্দেশ্য বলতেছি। এটার প্রথম উদ্দেশ্য হলো যে এই মসজিদের চতুর্দিকে একটা আমলি পরিবেশ তৈরি হোক। এরকম আমলি পরিবেশ তৈরি হোক যেই পরিবেশের ভিতরে যে আসবে সে আসতে দেরি, পরিবেশ দ্বারা প্রভাবান্বিত হইতে দেরি হবে না, মুতাআসসির হইতে দেরি হবে না, সে মুতাআসসির হবেই হবে। কেননা আমলই সবচেয়ে বড় জিনিস, যেটা দ্বারা আল্লাহ আমাদেরকে মাপবেন। এই জন্যই কবি বলছেন, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই মাটির শরীরটা না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এটা তো এইখানেরই পোশাক। জান্নাতের পোশাকও ভিন্ন, জাহান্নামের পোশাকও ভিন্ন। ওইখানের পোশাক ভিন্ন হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে মাপবে না আমল দিয়া। ও মেরে দোস্ত, একটু লম্বা না করলে হয়তো বুঝে আসবে না। আল্লাহ যদি আমল দিয়া না মাপতেন, তাহলে দুনিয়ার সোসাইটির ভিতরে, জাগার ভিতরে, দুনিয়ার পুরা জমিনের ভিতরে
মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন। কি বলেন? আপনাদের ধারণা কি মক্কার চেয়ে উত্তম কোন জমিন আছে? না, কোন আছে? নাই। হ্যাঁ, এমুক জায়গা তমুক জায়গা, অমুক পীর তমুক পীর, নাই, হবে না। মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, যেটাকে জমিনের নাবি বলা হয়, এখান থেকে জমিন ছড়ানো হয়েছে। ওইখানে আল্লাহর ঘর আল্লাহ রাখছেন। আল্লাহ গ্রান্টে দিয়েছেন, মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে এখানে নিরাপত্তা পাবেই পাবে। মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, ইনসানিয়তের ছাউনি হইল মক্কা। হুদাল লিল আলামিন, হেদায়েতের ভান্ডার ওইখানে। ওই মক্কা, ওই মক্কার মানুষগুলাকে আল্লাহ মক্কা দিয়া মাপতেন, কিন্তু কাউকে আল্লাহ মক্কা দিয়া মাপেন নাই। মাপছেন নাকি? না আবু জাহেলকে মাপছেন, না আবু তালেবকে মাপছেন। কাউকে মক্কা দিয়া মাপছে আল্লাহ? যে তুমি মক্কার মাফ করে দিলাম? হ্যাঁ, আল্লাহ মক্কা দিয়া মাপছে কাউকে? না 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 না, আল্লাহ আমল দিয়া মাপে, আমল দিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। যেমন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যদি আল্লাহর হাতে না থেকে আপনার হাতে দিতেন, তা আমার সিরিয়াল জীবনে আসতো না। কেননা আমি বেলাল কত দূরের, এক তো আমার বাড়ি হাবশা, দ্বিতীয় আমার কালো, তৃতীয় আমি কৃতদাস। আপনি তো আগে মক্কাবাসীকে হেদায়েত দিতেন, তারপরে আরবদেরকে দিতেন। ওই নদীর ওই পাড়ে, সমুদ্রের ওই পাড়ে বেড়ালের সিরিয়াল কবে আসতো কে জানে। কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল হিদায়াতা বিয়াদি, প্রশংসা আল্লাহর, যিনি হেদায়েত নিজের হাতে রাখছেন। ফাজআলানি সাবআ সাবআতিন, যিনি আমাকে 7 নম্বরে হেদায়েত প্রাপ্ত বানাইছেন। আমি 7 নম্বরে হেদায়েত প্রাপ্ত হয়েছি। আল্লাহ আমাদেরকে আমল দিয়ে মাপবেন, জায়গা দিয়ে না। আরো অনেক দেখানো যায়। ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্যটা আগে বোঝেন, শুধু বয়ান বুঝেন না, উদ্দেশ্য আগে এখানে ঢুকান যে ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন কি। ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন হলো যে একটা পরিবেশ তৈরি করা, যেখানের যুবক, বৃদ্ধ, নারী, এমনকি বাচ্চারা পর্যন্ত একটা আমলি পরিবেশ, যে আমলি পরিবেশের মাঝেই আল্লাহ মানুষের সুখ রাখছেন, শান্তি রাখছেন। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, সমগ্র সৃষ্টির জন্য নির্ধারিত। তা আল্লাহ আমাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও দুনিয়ার মানুষ, যতদিনই থাকবে অতদিন যদি সুখে থাকতে চাও, তাহলে তোমার জন্য দিনের পরিবেশ নির্ধারিত। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমার জন্য দিনের পরিবেশ নির্ধারিত। উন্নত হোক আর না হোক, উন্নত হোক আর উন্নত না হোক, দিনের পরিবেশ যদি হয়, তুমি সুখী হবেই হবে। তুমি সুখী হবেই হবে। তো প্রমাণ দিছেন, প্রমাণ দিছেন সাহাবাদের জামানায়, প্রমাণ দিছেন। বউ বিশ্ব সুন্দরী আর স্বামী এমন যে যার দিকে চোখ তুলা চাওয়া যায় না, না রং না ডং, রঙও নাই আবার কি নাই, ডংও নাই। তো স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে, আমি জান্নাতি। তুই কি করে জান্নাতি? আয়নাতে চেহারা দেখো, তোমার মতো স্বামীর সাথে আমি সবরের জীবন কাটাইতেছি। কোনো অভিযোগ তোমার ব্যাপারে আমার নাই, যে তোমার রঙও নাই ঢঙও নাই, কোনো অভিযোগ আমার নাই। আমি সবর করতেছি আল্লাহর কাছে। আমি জানি এই রং তোমার থাকবে না, জান্নাতে যাওয়ার পরে তোমার রঙও ইউসুফ আলাইহিস সালামের মতো হবে। আমি সবরের জীবন কাটাইতেছি, সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে করতেছে, তুইও জান্নাতি। কি কইরা? আমার মতো বিশ্ব সুন্দরী পেয়ে শুকরিয়া আদায় করিস না? তো
তো মুস্কি হাসি দিয়া বলছে, পাগলি খালি শুক্রিয়া, সারাদিন গর্বের মালা গলায় দিয়া সমাজে করতে থাকি যে আমি কি, আল্লাহ আমারে দিছে কি। ঠিক না? তাইলে এই শুক্রিয়ার বদলাও তো জান্নাত, তুইও জান্নাতি আমিও জান্নাতি। কি সুখ না সুখ না? এক কাপড়ে জীবন, এক কাপড়ে। কাহিনী আমি ছট করতেছি। স্ত্রী স্বামীর কাঁধে হাত রেখে বলতেছে জান্নাতি। কয় কি কইরা? কেন? এক কাপড়ে জীবন যেতেছে, কোনো অভিযোগও নাই, কোনো চাহিদাও নেই। তুমি যে আরেকটা আনো না, এটার জন্য কোনো অভিযোগ নাই আমার কাছে। অভিযোগ কোনোদিন করবো না মৌত পর্যন্ত। কোনো চাহিদাও নাই, কোনোদিন বলিও না তোমাকে। চাহিদাও নাই, অভিযোগও নাই। সবর করতেছি, কেননা জানি সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। কয় চিমটি কেটা গালে বলতেছে তুমিও তো জান্নাতি। কয় কি করা? আমার মতো স্ত্রী পায় শুকরিয়া আদায় করো না, যে স্ত্রীর ভিতরে কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই। এমন স্ত্রী কয়জন পায়? কি আমগো ঘরের সবাইই তো এরকম, ঠিক না? কি হাসি দেন কেন? আমগো ঘরের সবাই তো এরকম, ঠিক না? ওনাদের চেয়েও আগে, ঠিক না? হ্যাঁ, কি আনতে আনতে তো মার্কেট বানায় লাইছেন ঘরে, ঠিক না? কোন ঘর এরকম আছে যে মার্কেটে সে কম? দোকান ফেল, ঠিক না? মার্কেট বলা চলে। কসমেটিক্স দেখেন পুরা দোকান, শাড়ি কাপড় দেখেন পুরা দোকান। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল দেখেন, ডাকায়া হিসাবে বলতেছি আপনাদেরকে, রাগ হয়েন না, যেটি জীবনে একবারও কোনো পাকের কামে লাগে নাই, শুধু সাজায় রেখা দিছে। মনে হয় মৌলভীবাজারের পুরো দোকান ফেল, এতগুলো সাজায় রেখা দিছে। জানি না এখন আপনাদের এখানে আছে কিনা, ছোটবেলা দেখতাম, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, দোকান ফেল। তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে কয় তুইও জান্নাতি, আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করিস না? তো বলতেছে পাগলি একবার, ডেলি হাজারো বার। কয় শুকুরের বদলাও জান্নাত, তুইও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে করবো, চাহিদা জান্নাতে মেটাবো, অভিযোগ করবো তো ওইখানে যা করবো, চাহিদা রাখবো তো ওইখানে যা রাখবো। কেন আল্লাহ বলেই দিছে মা তাস্তাহি, যা চাবে তাই মিলবে, ওইখানে পুরা পাবে। এর নাম সুখ। সুখ দিনের পরিবেশ দ্বারা আসে। ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মহল্লায় মহল্লায় হওয়া এই জন্য জরুরি, কেননা এটা দ্বারা একটা পরিবেশ তৈরি হবে। কি হবে? যেই পরিবেশের ভিতরে আমরা কি পাবো? সুখ পাবো। সুখ কেমন সুখ? কেমন সুখ? কেমন সুখ? যদি সুখ না হইতো এই আয়াত কোনদিন আসতো না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এটা সুখের আয়াত, সুখের, দুঃখের আয়াত না, সুখের আয়াত। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। এটা হলো সুখের আয়াত, দুঃখের আয়াত না। ওই সমাজটাই এরকম, যে সমাজে সবাই খাওয়ায়া সুখী, খায়া সুখী। সবাই খাওয়ার আগে ভাবে আমার প্রতিবেশী খাইলো কিনা, আমার প্রতিবেশীর ঘরে চুলা জ্বললো কিনা, আমার ভাই আমার চেয়ে বেশি খাইলো কিনা। যে সমাজের প্রত্যেক ব্যক্তি এটা ভাবে যে আমার ভাই খাইলো কিনা, প্রতিবেশী ভাই, আমার ভাই খাইলো কিনা, আমার ভাই ঘরে আছে কিনা। আপন তো আপন, প্রতিবেশী ভাই ঘরের তো ভাবে। এটার নাম সুখ। এটার নাম কি? এটার নাম সুখ। যান তালাশ করেন, আমার কথা তাহকিক করেন, এটার নাম সুখ। পরিবেশ যখন হবে, ইমানি আমলি পরিবেশ যখন হবে, তখন সবাই এটার ভিতরে দেখবে, সবাই সুখী হবে।
তখন বাপ সন্তান নিয়ে সুখী, সন্তান বাপ নিয়ে সুখী। যত সন্তান এখানে আছে একজনও বুকে হাত দিয়া বলতে পারবে না আমার বাপ নিয়ে আমি সুখী। সবাই বলতে হবে যে আমার বাপের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আমার এখানে আছে না নাই? একজন সন্তান বলতে পারবে? এখানে বহু সন্তান আছে, বুকে হাত দিয়া যে আমার বাপের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কি তাহলে বোঝা গেল সন্তান বাপ নিয়ে সুখী না, যখন অভিযোগ এখানে আছে। আর যদি অভিযোগ না থাকে সে সুখী। সে কি বলতে পারবে কোনো সন্তান? আপনারা এখানে বহুত বিয়েওয়ালা আছেন, ঠিক না? একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? বোঝা গেল আপনি সুখী না। অভিযোগ যখন আছে, আপনি যদি বলতেন অভিযোগ নাই তাহলে আপনি সুখী, ইউ আর হ্যাপি, তখন আমি বলতে পারতাম আপনি হ্যাপি। আপনি হ্যাপি না। হ্যাপি ওই সময় হবে কোনো অভিযোগ নেই। এরকম অন্তরালের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি, সে বলবে স্বামী নিয়ে আমি সুখী নাই, তারও অনেকগুলো অভিযোগ আছে। কিন্তু পরিবেশ যখন দিনই হবে, ইমানই হবে, আমলি হবে, তখন তারও ভিতরে কোনো অভিযোগ থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? এটাই সাহাবায়ে কেরাম বলছিলেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। এটাই ফাতেমা বুঝাইতে চাইছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ দিন যখন আলী খালি হাতে ফিরতেছে, তো চেহারাটা মলিন, ঘরের কাছে যখন আসছে বলছে আলী চেহারা মলিন কেন? হাত দুইটা আজকেও কিছু জোটে নাই। আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো শুকরিয়া আদায় করব, না পাবো সবর করব। কোনো চাহিদাও নাই, কোনো অভিযোগও নাই, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? আগে বলো এটা। আল্লাহ যখন সাথে, তো চেহারা কেন মলিন? হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসতেছেন, দরজা খুলে দিতেছেন, স্বামীকে স্বাগত জানাইতেছেন, চতুর্দিনের ক্ষুধার্ত, চতুর্থ দিনের ক্ষুধার্ত, হাসতেছেন আর স্বামীকে স্বাগত জানাইতেছেন নাচতে নাচতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, তোমার মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, চতুর্থ দিনের ক্ষুধার্ত অবস্থা, স্বামী খালি হাতে ঘরে ঢুকলো, তা সত্ত্বেও তুমি স্বাগত জানাইতেছ মুস্কি হাসির মুক্তা দিয়া, আর তুমি নাচতেছ। কি করে পারো ফাতেমা? তুমি, তোমার জন্য রহমতের দোয়া, স্বামী রহমতের দোয়া দিতেছে। সুখী এরা। এটা ওই দিন যেদিন হাসান হোসাইন জিব্বা চুষা খিদা নিবারণ করছেন আল্লাহ রাসূলের, ওই দিনের কাহিনী শুনাইতেছে। সুখী। ইসলামী মজলিসের অর্থই এটা, যেন একটা পরিবেশ তৈরি, ইমানি আমলি। ওই পরিবেশ, যেই পরিবেশের ভিতরে প্রতিযোগিতা চলে, কে কার থেকে বেশি করতে পারে, ফজরে কে আগে আসতে পারে, প্রথম কাতারে কে বসতে পারে। বলে প্রথম কাতারে বসে গেলাম, পরে মুরব্বীরা আসলো, আমি হাদিস শুনাইতেছি, অনেকদিন পরে মনে পড়ছে, এই জন্য শুনাইতেছি যে আপনি প্রতিযোগিতা করে প্রথম কাতারে বসে